যদি আমি তোমাকে বলি যে তোমার দৈনন্দিন জীবনে এমন কিছু ছোট ছোট সাধারণ কাজ আছে যা অজান্তেই জিনকে রাগান্বিত করতে পারে। কাজগুলো এতই সাধারণ, কিন্তু অদৃশ্য জগতে এর পরিণতি ভয়াবহ। জিন আল্লাহর একটি সৃষ্টি, বাস্তব সত্তা, যারা আমাদের পাশেই বাস করে, আমাদের দৃষ্টির আড়ালে, কিন্তু আমাদের উপস্থিতি সম্পর্কে তারা পুরোপুরি সচেতন। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই সে, শয়তান এবং তার বংশধারেরা তোমাকে এমনভাবে দেখে যেখান থেকে তুমি তাদের দেখতে পাও না। আর কখনো কখনো আমরা না বুঝেই আমাদের অসতর্কতা তাদের বিরক্ত করে, আর তখনই তাদের ক্রোধ শুরু হয়। মানুষের জিনকে আঘাত করার বা রাগান্বিত করার সবচেয়ে সাধারণ উপায়গুলির মধ্যে একটি হল বিসমিল্লাহ না বলে গরম পানি ঢালা। জিন প্রায়শই কোনায়, ড্রেনে, মাটির গর্তে বা পরিত্যক্ত জায়গায় বাস করে। যখন ফুটন্ত পানি বা অন্য কোনো ক্ষতিকারক পদার্থ আল্লাহর নাম না নিয়ে ঢালা হয়, তখন সেখানে উপস্থিত কোনো জিন পুড়ে যেতে বা আহত হতে পারে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক আলেম উল্লেখ করেছেন যে এই ধরনের কাজ অদৃশ্য জগতে অশান্তি ও প্রতিশোধের কারণ হয়েছে। বিসমিল্লাহ বলা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি সুরক্ষামূলক বাধা, আমাদের এবং অদৃশ্যের মধ্যে একটি আলোর ঢাল। আরেকটি কাজ যা তাদের ক্রোধকে উস্কে দিতে পারে তা হল কোনো সতর্কতা ছাড়া বাড়ির সাপকে হত্যা করা বা আক্রমণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে বাড়ির কিছু সাপ আসলে ছদ্মবেশী জিন। তিনি শিখিয়েছেন যে যদি কোনো সাপ দেখা যায় তবে তাকে ক্ষতি করার আগে ৩ বার সতর্ক করা উচিত। যদি এটি চলে যায় তবে এটি একটি জিন এবং তাকে হত্যা করা যাবে না। যদি এটি থেকে যায় তবে এটিকে হত্যা করা যেতে পারে, কারণ এটি জিনদের মধ্যের একজন নয় এবং এটি আপনার শারীরিক ক্ষতি করতে পারে। এই নির্দেশনাটি ন্যায় বিচার এবং করুণা প্রতিফলিত করে, যা ইসলাম এমনকি অদৃশ্যের প্রতিও প্রসারিত করে। তবুও যখন মানুষ এটিকে উপেক্ষা করে এবং বেপরোয়াভাবে আক্রমণ করে, তখন তারা একটি জিনকে ক্ষতি করতে পারে এবং তার অসন্তুষ্টি বা প্রতিশোধকে আমন্ত্রণ জানাতে পারে। অন্ধকার গর্তে বা অজানা জায়গায় জিনিস নিক্ষেপ করা তাদের ক্রোধের আরেকটি কারণ। জিন পরিত্যক্ত কূপ, গুহা এবং মাটির খালি গর্তে বাস করে। যখন মানুষ পাথর, আবর্জনা বা অন্য কোনো বস্তু অসতর্কভাবেই জায়গাগুলিতে ফেলে দেয়, তখন তারা সেখানে বসবাসকারী জিনকে ক্ষতি করতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে নতুন বা অজানা জায়গায় প্রবেশের আগে সর্বদা আল্লাহর সুরক্ষা চাওয়া উচিত। তা না করে একজন ব্যক্তি তাদের রাজ্যে অসুরক্ষিতভাবে প্রবেশ করে, না জেনেই তাদের বিরক্ত করে। একইভাবে সুরক্ষা ছাড়া বাথরুমে বা নোংরা জায়গায় প্রবেশ করা জিনকে উত্তেজিত করতে পারে। এগুলো পুরুষ এবং মহিলা শয়তানের পরিচিত বাসস্থান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাঠ করতে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। হে আল্লাহ, আমি আপনার কাছে পুরুষ এবং মহিলা শয়তান থেকে আশ্রয় চাই। যখন একজন ব্যক্তি এটিকে অবহেলা করে, তখন তারা এই এলাকাগুলিতে অরক্ষিতভাবে প্রবেশ করে, যা পোটেনশিয়ালি জিনদের বিরক্ত বা ক্ষতি করতে পারে এবং নিজেদেরকে অদৃশ্য প্রভাব বা ক্ষতির জন্য উন্মুক্ত করে দেয়। অবশেষে যত্ন ছাড়া মাটির গর্তে মলমূত্র ত্যাগ করা আরেকটি কাজ যা তাদের রাগান্বিত করতে পারে। এই ধরনের গর্তগুলি জিনদের বাসস্থান বলে বিশ্বাস করা হয় এবং সচেতনতা বা সুরক্ষা ছাড়া সেখানে প্রস্রাব বা মলত্যাগ করা তাদের বাসস্থানকে বিরক্ত করতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিষেধ করেছেন এবং অদৃশ্যকে ক্ষতি করা এড়িয়ে যাওয়ার শিষ্টাচার শিখিয়েছেন, যা আমাদের দেখায় যে এমনকি সাধারণ জায়গার সবচেয়ে ছোট কাজও আল্লাহর দৃষ্টিতে এবং অদৃশ্য জগতে তাৎপর্য বহন করে। আমার প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় যে আমাদের চারপাশে যা কিছু আছে, দৃশ্যমান এবং অদৃশ্য, সেই সম্পর্কে সচেতনতার সাথে জীবনযাপন করতে। প্রতিটি বিসমিল্লাহ, প্রতিটি দোয়া, প্রতিটি সতর্কতামূলক কাজ একটি সুরক্ষা যা আমাদেরকে যা দেখতে পাই না তা থেকে নিরাপদ রাখে। যখন আমরা অসাবধানভাবে কাজ করি, তখন আমরা এমন সত্তাকে ক্ষতি করতে পারি যাদের আমরা অনুভব করতে পারি না, তাদের ক্রোধ এবং অশান্তিকে আমন্ত্রণ জানাই। কিন্তু যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসরণ করি, তখন আমরা আল্লাহর সুরক্ষায় পৃথিবীর মধ্য দিয়ে চলি। আমাদের চারপাশে আলো এবং অদৃশ্য থেকে নিরাপত্তা। আর তখন আমরা এক বিস্ময়ের জগতে দিয়ে চলি যা রহস্যে পূর্ণ, যা কেবল তিনিই দেখেন। তাই তুমি যা কিছু করো তাতে আল্লাহকে স্মরণ করো। গরম পানি ঢালার আগে বিসমিল্লাহ বলো, প্রাণীর ক্ষতি করার আগে সতর্ক করো, কোথায় জিনিস ফেলছো সে বিষয়ে সচেতন থাকো, বাথরুমে বা নোংরা জায়গায় প্রবেশের আগে সুরক্ষা চাও এবং অজানা গর্তে মলমূত্র ত্যাগ করা থেকে বিরত থাকো। এই সামান্য কাজগুলো আল্লাহর স্মরণে মিশ্রিত, দৃশ্যমান এবং অদৃশ্য ক্ষতির বিরুদ্ধে শক্তিশালী ঢাল।
যখন তুমি সচেতনতা এবং স্মরণের সাথে জীবনযাপন করো, শয়তান পালিয়ে যায়, জিন শান্ত হয় এবং তুমি আল্লাহর সুরক্ষার ছায়ায় হাঁটতে থাকো, এক জগতে সুরক্ষিত, যা রহস্যপূর্ণ, যা কেবল তিনিই দেখেন।